এরকম পুরো আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিলে। ক্রিকেট মাঠে দেশের জন্য লড়েছেন তিনি, কিন্তু সবচেয়ে কঠিন লড়াইটা ছিল মাঠের বাইরে। বাংলাদেশ নারী ক্রিকেটে অবশেষে ভাঙল দীর্ঘদিনের নীরবতার দেয়াল। যৌন হয়রানির অভিযোগ এনে মুখ খুলেছিলেন জাতীয় দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম। এবার সেই অভিযোগ আর শুধু অভিযোগই থাকলো না, তদন্তে মিলেছে এর সত্যতা। নারী দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে আনা একাধিক অভিযোগের প্রমাণ পাওয়া গেছে, যা সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী যৌন হয়রানি ও অসদাচরণ হিসেবে বিবেচিত। জাহানারার অভিযোগ ছিল ভয়াবহ ও লজ্জাজনক পিরিয়ড নিয়ে কুরুচিপূর্ণ প্রশ্ন, অশোভন প্রস্তাব, এমনকি ম্যাচ শেষে হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরার ঘটনাও তুলে ধরেন তিনি। উল্লেখ্য, গত 7 নভেম্বর বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা আলম একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সহ আরও কয়েকটি অভিযোগ তোলেন। তিনি জানান, 1.5 বছরেরও বেশি সময় ধরে বারবার বিসিবিকে এসব ঘটনার কথা জানিয়েছেন। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত কমিটি জাহানারার করা 4টি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে 2টি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পায়নি। বাকি 2টি অভিযোগের ক্ষেত্রে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে অসদাচরণের প্রমাণ পেয়েছে। তদন্ত প্রতিবেদনের উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঞ্জুরুলের কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ছিল। বিসিবি জানিয়েছে, এ ব্যাপারে আইনজীবীদের মাধ্যমে বোর্ড হয়রানি ও অসদাচরণের বিষয়ে বিসিবির শূন্য সহনশীলতা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে বিসিবি তাদের প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থাও জোরদার করেছে।